তো বন্ধুরা, অনেক সময় আপনার বাবা দাদারা সম্পত্তি ক্রয় করে সেই সম্পত্তি নামজারি করে না। তো নামজারি না করার পরে পরবর্তী রেকর্ডে আবার আরেক মালিকের নামে, মানে যার কাছ থেকে ক্রয় করেছেন তার নামে রেকর্ড হয়ে যায়। এখন আপনি সম্পত্তির নামজারিও করতে পারতেছেন না, আপনার বাবা দাদার নামে রেকর্ডও নাই। কী করবেন? মনে রাখবেন, জরিপের একটা বেসিক নিয়ম হচ্ছে, যখন মাঠ পর্যায়ে যাওয়া যায়, যখন মালিককে খুঁজে পাওয়া যায় না, তখন ওই সম্পত্তিটার আগের মালিকের নামে রেকর্ড করে দেওয়া, এটা হচ্ছে জরিপ ম্যানুয়ালের একটা নিয়ম। এখন আপনার কাছে যদি ওই মালিক থেকে ক্রয়ের অরিজিনাল বৈধ ডকুমেন্ট থাকে, তাহলে আপনি জাস্ট আপনার বাবা যেহেতু মারা গেছে, উনি ক্রয় করেছিলেন, তার একটা ওয়ারিশ সনদ নেবেন এবং আপনার দলিলটা সহ নামজারির জন্য আবেদন করে দিবেন। এখানে আইনগত কোনো সমস্যা নেই। সম্পত্তি আপনার দখলে থাকলে আপনি খুব সহজেই 1170 টাকায় নামজারি করে আপনার সম্পত্তি একদম 100% মালিকানা নিশ্চিত করে প্রয়োজনে দান, বিক্রি, হেবা সব কিছু কিন্তু করে দিতে পারবেন। তো